করে সাজা, এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায়। কি রে, তুই তো বিয়ার জন্য পুরো উঠে পড়া লাগছস। আর কতদিন একা একা থাকবো, ভালো লাগে না। যেই ছেলেই আমাকে দেখতে আসছে, দেখার পরে এই ছেলের আর হদিসই থাকে না। আজকে যেই রকম ছেলেই হোক, ল্যাংড়া লুলা খোড়া যেমনই হোক, এই ছেলের গলায় আমি ঝুলে পড়বো। সাজা, সুন্দর করে সাজা। এই তোরা তাড়াতাড়ি তৈরি হ, এত সাজাবার কি হলো? আন্টি বুলবুলি আপু নাকি ভালো লাগে না, আজকে নাকি কানলোরা যায় আসবে তার সাথে ঝুলে পড়বে। যা মুখে এসে তাই বলে, লজ্জা করে কিছু নাই। এই তাড়াতাড়ি নিয়ে আয়। দেখতা কোনটা ভাল লাগে, এটা না এটা? ঠিক আছে, এটাই না? মেকআপ দে, মেকআপ দে, আরো মেকআপ দে। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার পাশে বসো মা, আসো বস। মাশাআল্লাহ কি মিষ্টি চেহারা। তা মা তুমি কতদূর পড়ালেখা করেছো? আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো। আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল। আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল, তো পড়ুয়া ছিল উনি। আমার আব্বার ইচ্ছা ছিল আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। ওনার বন্ধু আবার এয়ারলাইন্সের মালিক, তো তাই। তোলা ভাই, এটা তো কোনো শুনিনি। আপনার কোন বন্ধু এয়ারলাইন্সের মালিক, মানে কোন এয়ারলাইন্স? ওই আর কি। কাতার, কাতার এয়ারলাইন্সের মালিক। সৌদি শাকের নাকি? ওনার ফ্যামিলি আপনার পরিচিত? হ্যাঁ, সবাই তো আমার আব্বুর বন্ধু। তো এইসব কথা থাক না, বন্ধুত্ব যে কারোর সাথে যে কোনো সময় হতে পারে, তাই না? মা তুই কোন সাবজেক্টে পড়ছিস একটু বল। আমি বাংলায় পড়েছি। কি বলেন, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে একদম বাংলা? এত প্লেন গোত্তা খায় একদম ধান খেতে পড়ে গেছে। সমস্যা নাই, বাংলা ভালো। চুপ কর, কথা কম। মা তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো? আমার মার ইচ্ছা ছিল আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। আমার বড় মামা আবার নর্থ সাউথের মালিক, তো তাই। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ থেকে পড়েছে। করিমুল্লাহ ডিগ্রি কলেজ? এই মা, এ তো সব আগতলা থেকে চুকির তলা চলে যাচ্ছে। আপনারা একটু নিন না, বুলবুলি মা সবাইকে একটু আপ্যায়ন করুন। হ্যাঁ প্লিজ নিন না, নিন না। আপনারা আসবেন শুনে 20 কেজি মিষ্টি প্রিমিয়াম সুইটস থেকে নিয়ে আসছে। আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন। হ্যাঁ, নান্না চাচাকে দিয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে, 5টা খাসি জবাই দিয়েছে। রান্না বাবুর্চি আপনাদের আত্মীয়? আর নাই, তবে সেই নান্না না, আমাদের বাসার পাশে হোটেল আল ছালাদিয়ার বদিউল আলম নান্না ওরফে নান্না বলছি না। ও, আমি তো ভাবছি সত্যি সত্যি নান্না বাবুর্চি রেঁধে গেছে। আর ছাড়া দিয়ে বস্তা দিয়ে যেটা দিয়ে ঢাকা হোক, কোনো সমস্যা নাই। ওই নান্ন বাবুর্চির খেয়ে যাবো আমরা। কথা বলিস কেন? আর রাত্রে খাওয়া লাগবে না, বুঝছ না? বিশ করে খাবো। আমার মনে হয় কি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক, মানে সংসার তো ওরাই করবে, ওদের মতামতের একটা দাম আছে, তাই না? ফাইজা যাও মা, ওদেরকে একটু ওইদিকে নিয়ে যাও। মিষ্টি আসেন। আসেন। দেখেন, আমি বুঝতে পারছি আসলে এভাবে হুট করে অচেনা অজানা একজনের সঙ্গে আপনি কথা বলবেন, বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর। না না, বিব্রতকর কেন হবে? এর আগে কত ছেলের সাথে কথা বলেছি। আপনি হলেন 2 ডজন, মানে 24 নম্বর। 24 নাম্বার? হ্যাঁ, আপনি হলেন 24 নাম্বার। এর আগে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি। মেয়ে দেখতে আসে, সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি। এইভাবে করতে করতে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি। আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায়। মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয়, তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই। গেট লাগিয়ে গল্প করতে? হ্যাঁ, কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি। আপনার প্রাইভেসি লাগবে আমি গেট লাগিয়ে দিই? না না, প্রয়োজন নেই। না না, কোনো সমস্যা হবে না, কেউ কিচ্ছু বলবে না, আমি গেট লাগিয়ে দিচ্ছি। প্লিজ দেখেন গেট। গেট লাগিয়ে দিয়েছি,
এখন আর কেউ ডিস্টার্ব করবে না। বলেন কি বলবেন? জি, এটা কত দিলেন? 200 টাকা? এর আগে কত 2000, 3000, 5000 টাকাও দিয়ে গেছে, কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কেউ 200 টাকা হাতে ধরিয়ে দেয়। কথা কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন? কেন, কি হয়েছে? গেট লাগানোর পর টাকা বেশি দেয়, কথার মিনিংটা কেমন না? কেন, কি হয়েছে? এর আগে কত গেট লাগালাম, কখনো তো কিছু হলো না। কতবার গেট লাগিয়েছি। আচ্ছা, আপনি কি ভাবলেন বলেন তো? ও, এইবার ছি 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 ছি। দেখেন, এই সব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই। এগুলো আমি পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম। আমাকে যে কত ছেলে পছন্দ করতো, আমি তো আসলে দেখতে শুনতে মাশাআল্লাহ একদমই খারাপ না। কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো, আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, বুঝছেন? কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না, কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো অ্যাফেয়ার করবো না। যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম, কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি, বুঝছেন? আমি তো লক্ষ্মী মেয়ে, তো তাই। কিরে, ছেলে নাকি তোরে 5,000 টাকা দিছে? হ্যাঁ, 5000 টাকা দিয়ে গেছে। আরো দিতে চাইছিল আম্মা, বুঝছো? আমি নেই নাই। দুলা ভাই দেখলেন, ছেলে কিপটা না, ছেলে হচ্ছে মিতব্যয়ী। এই যুগে সংসার চালাতে গেলে মিতব্যয়ী ছেলেরই দরকার, বুঝছেন দুলা ভাই? আমি বুঝতে পারছি আপনার মনের সন্দেহ এখনো যায় নাই। আচ্ছা, একটা কাজ করি, বুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক, টাইম পাস করুক, আমরা দেখি না বুলবুলিকে ওই ছেলে কেমন ভাবে ট্রিট দেয়, তাহলে তো আমরা বুঝতে পারবো ছেলেটা কেমন। কি বলো আপা? আমারও তাই মনে হয়, ওরা রেস্টুরেন্টেই বসুক। আর দেখা করলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তুমি সবকিছুতে এরকম না না বলো। আচ্ছা ঠিক আছে, তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে। কথা এত বেশি বলে, কথা বলতে বলতে কোথায় কোন দিকে চলে যায় কোনো হিসাব নাই। মনে যা আসে, মুখে যা আসে তাই বলতে থাকে, থামাথামির কোনো লক্ষণ নাই। আরে আমার কথা বলে কি, আমার বন্ধু নাকি এয়ারলাইন্সের মালিক, তা ওর বাপ রে বাপ কাতার এয়ারওয়েজ। আমার কি দোষ আম্মা? সেদিন দেখলাম আব্বারে কার সাথে যেন ফোনে কথা বলতেছে, তার কোন বন্ধু নাকি কাতার এয়ারলাইন্সে জব করে। ওই যে কাতার এয়ারলাইন্সের জব করে, বাদাই দিছে কাতার এয়ারলাইন্সের মালিক আমার বন্ধু। এই যে সব দোষ কিন্তু আসলে তোমার। তুমি যে মানুষকে এরকম বাড়ায় চড়ায় বলো, সেটা দেখে দেখে মেয়েটা শিখছে। এই বুলবুলি, তুই তুমি বাড়ায় বাড়ায় কথা বলিস না, হ্যাঁ? একটু অল্প স্বল্প বুঝে শুনে কথা বলিস, ঠিক আছে? বাড়ায় কথা বলি না, তোমার একটু বেশি কথা বলি। ওই বেশি কথাটাই বলিস না রে বা। আমার কিন্তু ফ্যামিলি ট্যামিলি মিলিয়ে মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। ভারী মিষ্টি চেহারা। আমি এইখানে আমার ছেলের বিয়ে দেব। তুমি মামাকে ফোন করে বলো আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। আগে দেখো তোমার কিপটা ছেলেকে ওদের পছন্দ হয় কিনা। কি বলো তুমি? আমার ছেলে লাখে একটা কিপটা ছেলে। ওই মেয়ে যদি আলাদা কথা বলে না, একদম পটে যাবে। তুমি ওর মামাকে ফোন করে বলো ছেলে মেয়ে যেন আলাদা কোথাও দেখা করতে যায়, বুঝলে? থামো থামো, কে ফোন করেছে? আরে মেয়ের মামা ফোন করেছে। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়, আমরাও তাই চাইতেছি। হ্যাঁ হ্যাঁ, জি জি, ওয়ালাইকুম আসসালাম। কি বললো? আরে মেয়ের মামা বলল ওরাও তাই চাইতেছে যে আবির আর মেয়ে যেন একটু বাইরে সময় কাটায়। আলহামদুলিল্লাহ, এই তো মেঘনা চাইতে বৃষ্টি। উফ, সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। আপনি তো ঘামাচ্ছেন কেন? আরে আপনি কি ঘামাবেন? আমার মামা তো এর থেকে বেশি ঘামায়, এত বেশি ঘামায় যে বালতিতে বালতিতে ঘামবে। আমাদের পাশে কোনো টিস্যুই থাকে না, সব ওনার ঘাম মুছতে মুছতে শেষ। আমাদের মধ্যে অবশ্য সবাই অনেক বেশি ঘামায়। এই যে দেখেন না, আমি এসির মধ্যে বসে ঘামাই। ওয়েটার, এত গরম এখানে।
পানি আছে? ইয়েস স্যার, পানি হলো স্যার। একটা পানি কত? 20 টাকা স্যার। ডিসকাউন্ট হবে না? সরি স্যার, আমাদের এখানে পানিতে ডিসকাউন্ট হয় না স্যার। ও আচ্ছা। তাহলে ওই যে গ্লাসে, আপনি এই পানিটা নিন, আমি বাসা থেকে নিয়ে আসছি। বাহ, আপনি সাথে পানি ক্যারি করেন? হ্যাঁ। ভালো অভ্যাস তো, ভালো মিতো ভাই। থ্যাংক ইউ। অবশ্য আমরা শেরাটনে গেলেও সাথে করে পানি নিয়ে যাই। সেরাটনে? হ্যাঁ, আমরা তো প্রায় শেরাটনে যাই। শেরাটনে গেলেই সাথে করে ব্যাগে সব সময় পানি থাকে। জানেন, আমার বাবা শেরাটনের মালিকের বিজনেস পার্টনার। বাহ। চল বাদাম খাই। বাদাম না বসে বসে খাইতে অনেক ভালো লাগে। আমি ছেড়ে দিচ্ছি, আপনি খান। সরি স্যার, আমাদের এখানে বাইরের ফুড অ্যালাউ না স্যার। এটা তো ফুড না, এটা তো বাদাম। স্যার, উই আর এক্সট্রিমলি সরি স্যার, আপনাদেরকে অর্ডার করতে হবে স্যার। করতে হবে। জি প্লিজ। আচ্ছা, আপনার কি খাবার পছন্দ? আমার পছন্দ ক্যাভিয়ার, টুনা ফিশের সালাদ, স্যালমন। টুনা ফিশের সালাদ না হলে না আমার রাতে খাবারই হয় না। থাই স্যুপ দিই? থাই স্যুপ। থাই স্যুপ সবচেয়ে মজা থাইল্যান্ডে বসে খেতে। পাতায়া বিচের মধ্যে থাই স্যুপ খেতে কি যে এক্সাইটিং। থাইল্যান্ড গেছেন? না, আমার বান্ধবী গেছে। আমার বান্ধবীর তো সব ঘোরা শেষ, ইউরোপ, আমেরিকা, কোনো কিছু বাদ নাই। ওর পাসপোর্টের সাথে আরো তিনটা পাসপোর্ট অ্যাডেড, বুঝছেন? মানে খালি সিল আর সিল। আমি তোকে দেখলেই সবসময় জিজ্ঞেস করি, তুই কি আসছিস না যাচ্ছিস? আর ও যে কি পাগল, সব দেশে গেলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। এই যে আমার এই ড্রেসটা, এটা কিন্তু চায়না থেকে নিয়ে আসছে। চায়নাতে সালোয়ার কামিজ পরে? হ্যাঁ, তো চায়নাতে কি বাঙালি থাকে না? আপনি তো দেখে কিছুই জানেন না। চায়নাতে 1 কোটি বাঙালি থাকে। 1 কোটি? হ্যাঁ, 1 কোটি না হলেও 50 লাখ তো হবে। এর নিচে নামবো না। স্যার অর্ডারটা প্লিজ। অর্ডারটা স্যার। থাই স্যুপ স্যার শেষ। ও আর একটা এক্সট্রা চামচ আর একটা এক্সট্রা বাটি। ঠিক আছে। খামাখা রেস্টুরেন্টে দেখা করলাম, কিন্তু পার্কে দেখা করতে পারি। না, পার্কে তো এসি নাই, রেস্টুরেন্টে তো এসি আছে। আমি বললাম না, আমার এসির মধ্যেও গরম লাগে। থ্যাংক ইউ। স্যার, বাইরের ফুড অ্যালাউ না স্যার। বেশিটা আপনি খান। ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, খুবই মিতব্যয়ী। আমি তো কথা বলি বেশি, ছেলে খরচ করে কম। আমাদের মিলবে ভালো। তবু যাই হোক, যা পাইছি এটাকেই গোছাতে হবে। থাই স্যুপ এগুলা কি খায়? থাই স্যুপ তো মজা হচ্ছে থাইল্যান্ডে। আমি আপনাকে বললাম না, যদি ওয়ার্ল্ডের বেস্ট থাই স্যুপ খেতে চান তাহলে আপনার থাইল্যান্ডে বসেই খেতে হবে। রেস্টুরেন্টে বসে তাড়াতাড়ি খুলো। কি করবো? এই যে গয়না গাড়ি যা আছে এগুলো তাড়াতাড়ি খুলো। কেন? আর এগুলো ভাড়া করে আনছি,
এটা পরে শুইলে পরে নষ্ট হয়ে গেলে জরিমানা করবে। আচ্ছা খুলো 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 খুলো। ও ঠিকই তো, এমনিতেও এইসব সোনার গয়না নিজের কাছে রাখা লাভ কি? এগুলো নিজের কাছে রাখার কোনো দরকার নেই। না 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 না। এটা গেছে বাঁকায়। কিন্তু জরিমানা করবে বুঝছি। কালকে আবার পিঠ চুলকা দেওয়া লাগবে। পিঠ চুলকায় দিব মানে? ও কিছু না, শুনো, খামাখা লাইট জ্বালা লাভ কি? ইলেকট্রিসিটি পড়তেছে, লাইট নিবাই দিই। আর গরম লাগছে না কিন্তু, দেখো মোটামুটি শীত শীতই লাগে। ফ্যান ছাড়া দরকার আছে? না, আমারও না ঠান্ডা লাগতেছে। তুমি এক কাজ করো, তুমি ফ্যান লাইট দুটোই বন্ধ করে দাও। ঠিক আছে। আমাদের বাসায় তো ফ্যান লাইট কোনোটাই চলে না, আমি এইসব ছাড়াই থাকতে পারি। তাই? খুব ভালো, খুব ভালো। আচ্ছা আমি বন্ধ করেছি। আচ্ছা তুমি বসো, আমি বন্ধ করে দিই। লাইট আর ফ্যান দুইটাই বন্ধ করে দিচ্ছি। আচ্ছা ওই টেবিল ল্যাম্পটা জ্বালা রাখবো নাকি? দরকার নাই, অন্ধকারই ভালো। আর চোখ বন্ধ করলে তো সবই অন্ধকার। একদম ঠিক বলছো। ঘুমাও তো, শুয়ে পড়ো। আমাদের বাসায় তো শেরাটনের নাস্তা ছাড়া নাস্তাই কেউ খায় না। ওমা ভাবি, তুমি না একটু আগে বললা তুমি সকালে নাস্তা বানাইতা? হ্যাঁ মানে আমার বড় মামা শেরাটনের নাস্তা ছাড়া নাস্তা খায় না। অনেক বড় বিজনেসম্যান তো, বড় বড় মানুষের বড় সড়ো ব্যাপার। তা ভাবি, দুপুরে কোন 5 স্টার থেকে তোমাদের বাসায় খাবার আসে? দুপুরে বাসাতেই রান্না হয়। But আম্মা, আমাদের বাসায় তো 10 কেজির নিচে কখনো রুই মাছ আনাই হয় না। আর আমার আব্বা রুই মাছের বড় পেটি না হলে কখনো রুই মাছ মুখেই নেবে না। আর একটা কথা তো আম্মা আপনাকে বলাই হয় নাই, আমাদের বাসায় ফ্রিজ সবচাইতে বড় ফ্রিজ, ইটালির ডাবল ডোরের। আমার আব্বা 2 লাখ টাকা দিয়ে ফ্রিজটা কিনছে। আর সব তো ওয়াশিং মেশিন, হাতে কিভাবে কাপড় ধুয়ে আমরা ভুলেই গেছি। আমি বুঝি না আম্মা, আপনি সব কাজ এত কিছু একটা কাজের পর দিয়ে কিভাবে সামলান? আমাদের বাসায় তো 3-3টা কাজের। একটা রুটি নিই। দিব আরেকটা রুটি? না না, এটা শেষ করি। আচ্ছা বোমা, ওদের সামনে এগুলা বলো না, বুঝলেন না? আচ্ছা আম্মা, কিন্তু আমার মনে হয় আপনার এই বিষয়টা নিয়ে ভাবা উচিত, বুঝছেন? আমাদের বাসায় তো লোক কম, তারপরও দেখেন কতগুলা কাজের লোক। আপনাদের বাসায় তো লোকও বেশি, তারপরও আপনি এই একটা কাজের লোক দিয়ে সব কিছু করান। আপনি আরো 2-3টা কাজের লোক রেখে নেন। আমার শাশুড়ির তো 3-3টা কাজের বুয়া, 2টা পার্মানেন্ট, একটা ছুটা। এত কাজের বুয়া দিয়ে কি করে? কত কাজ, কত মানুষ আসে বাসায়। ওনাদের তো অনেক বড় গোষ্ঠী, বুঝছো মা? মেহমানদারি করতে হয় না কত। আমার শ্বশুর বাড়িতে ওয়াশিং মেশিন আছে, আমরা তো নিজের হাতে কাপড়ই কাছি না। ওনারা তো ভুলেই গেছে নিজের হাতে কিভাবে কাপড় কাচতে হয়। এই তুই আবার চাপা মারছিস না তো? আরে না, আমার শ্বশুর বাড়িতে 3-3টা ফ্রিজ আছে, 2টা নর্মাল, একটা ডিপ। আপা তোমাকে বলছিলাম না, অনেক ভালো ফ্যামিলি, অনেক বড় লোক ফ্যামিলি। আপা ওনাদেরকে আমাদের বাসায় দাওয়াত দিই, কি বলো? ঠিক আছে, তুই কয়েকদিনের মধ্যে ওদেরকে একটা দাওয়াত দে, ঠিক আছে? তোমরা তো আমার কথা বিশ্বাস করো না, আমার শ্বশুর বাড়ির লোকরা অনেক বড় লোক, বুঝছো? টাকা দেখতে দেখতে বড় হয়েছে না, এটা কাছে টাকা হাতের ময়লা। বেআইন, জি বেআইন, আপনাদের হচ্ছে বড় ডাবল ডোরের ফ্রিজটা কোথায়? নতুন কিনেছেন? নতুন ডাবল ডোর ফ্রিজ? আমাদের তো কোনো নতুন ডাবল ডোর ফ্রিজই নাই, আমাদের তো একটাই পুরানো সিঙ্গেল ডোর ফ্রিজ, তাও আবার কতদিন ধরে নষ্ট হয়ে আছে। আচ্ছা আপা, আপনাদের ওয়াশিং মেশিনটা কোথায়? দেখলাম না যে। আমাদের তো ওয়াশিং মেশিন নাই বেআইন, বুয়া কাপড় ধোয়। ও নাই না, ইয়ে অবশ্য ওয়াশিং মেশিনেরই দরকার কি, তাই না? এতগুলো বুয়া আছে যখন, ওরাই কাপড় দেবে, তাই না? এতগুলো তো বুয়া না, একটা বুয়া। এত বুয়া দিয়ে কি করবো? আমি আছি, আমার মেয়ে আছে, এখন তো বৌমাও আছে, আমরাই কাজ করি।
এই কতবার করে বলছি তোকে, হ্যাঁ, শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত তোর চোপাটা বন্ধ রাখিস। আমার একটা কথা শুনিস তুই? খালি বাড়িয়ে বাড়িয়ে কথা বলিস। কই আর বাড়িয়ে বললাম, আসলে মা সেদিন 3 জন কাজের লোক এসে কাজ করে দিয়ে গেছে বুঝছো। এত মেহমান আসছে বাসায়, এত বড় বড় মাছ রান্না করছে। আল্লাহর রাস্তে চুপ কর, চুপ কর। খালি বেশ বেশ কথা, খালি বারে বারে কথা। পাড়াইয়া বলি নাই, সত্যি কথা বলছি। হ্যাঁ, সত্যি কথা বলছি। আমার শ্বশুর বাড়ির লোকদের অনেক টাকা আছে বুঝছো। হ্যাঁ, আমি বাড়াই- সব কিছু আছে তোমার শ্বশুর বাড়িতে। মা চিল্লায় ওরা দোকানের কাছে। উফ, ফাজিল কথা। এই মাইনুল, দেখা ফালাইছি। আমি তোমাকে বুঝাচ্ছি, আসলে তুমি যেমনটা ভাবতেছো এমন না। প্রেম করার বসে প্রেম করবি, এত কিছু বলার তো দরকার নাই। না আসলে আমার দেখতে তো সুন্দর। কিসের ফ্রেন্ড? আমি প্রেম করি নাই তো কি হয়েছে? আমি কি সব বুঝি না? দেখতে কিন্তু সুন্দর আছে। হাই, আমি বুলবুলি, ওর ভাবি। ভাবি বাসায় বলো না, হ্যাঁ বলবো না? প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না, যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর কাছে খুচরা টাকা আছে না? দে কেন? দে, আর তাড়াতাড়ি বের কর। দে 100 টাকার নোটটাই দে। আপু নামেন, বেশি বেশি করে হাঁটবেন বুঝছেন না, ওজন কমবে। যা। ওকে ভাবি, বাসায় বলো না কিন্তু, হ্যাঁ। আচ্ছা দেখি, চিন্তা ভাবনা কর। লাইট কি আরেকটা জ্বলে? না, তাই শোনো, আজকে ডাক্তারের কাছে গেছিলাম। এই ওষুধগুলো নিয়ে আসবা। সাদা কাগজে কেন? প্রেসক্রিপশন কোথায়? শুধু শুধু প্রেসক্রিপশন দিয়ে কি করবা? তা ঠিক। যাও, এই ওষুধগুলো নিয়ে আসো। এতগুলো ওষুধ সব আনতে হবে? সবগুলো আনতে হবে। আল্লাহ রে, কতগুলো টাকা আবার জানি যায়। যে ডাক্তার আর ওষুধ আবিষ্কার হলো। ভাবি কি খবর দেবরজি? খালি নায়িকা নিয়ে নাটক সিনেমা বানাবা তা তো না, নিজের জীবনের নায়িকাও যে খুঁজে ফেলছো আমি কিন্তু খুব ভালো করে জানি। আরে লজ্জা পাচ্ছ কেন? এই বয়সটাই তো প্রেম করার। কত মানুষ কত কিছু করে। এই যে তোমার ভাই কতগুলা যে প্রেম করছে তার তো কোনো হিসাবই নাই। মিনিমাম 10-20টা তো হবে। আসলে হ্যাঁ তুমি কি সত্যি বলতেছো? অবশ্যই, একদম সত্যি। কই, আমরা তো জানতাম না। আরে এগুলো কি তোমরা জানবা? এগুলো তো জানবা আমি। আচ্ছা ভাবি, তোমাকে যে বলছিলাম যে আব্বু আম্মুকে কিছু না বলার জন্য, তুমি একটু প্লিজ আব্বু আম্মুকে বললো আমাদের বিয়ের কথা। প্লিজ, আমি জানি তুমি বললেই ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলবো। প্লিজ তুমি, আমি জানি তুমি বললে হয়ে যাবে। ঠিক আছে, বলবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ ভাবি। কিছু খাবা? না না না, আচ্ছা বলতেছি বলতেছি, চিন্তা করে বলবো। ওকে ভাই দেখেন তো, এই ওষুধগুলো আপনার কাছে আছে নাকি? জি ভাই, ওষুধগুলো আছে। ভাই অনেকগুলো ওষুধ তো ডিসকাউন্ট দেওয়া যাবে না? না ভাইয়া, ডিসকাউন্ট দেওয়া যাবে না। ভাই ফিক্সড প্রাইস তো সবাই বলে, একটু কমায় রাখেন। না ভাই, আমরা এখানে ডিসকাউন্ট দেই না, আমাদের এখানে এমআরপি রেট চলে। না ভাই, এতগুলো ওষুধ ডিসকাউন্ট দিবেন না, থাক। ভাই কম দামের ওষুধ লাগবো? হ্যাঁ ভাই লাগবে। শিওর? হ্যাঁ ঠিক আছে। মা, মেয়ের অনেক বড় বংশ মা। এই শহরে নিজস্ব ফ্ল্যাট আছে, আর ভাইরা তো সব বিদেশ থাকে। একটা মাত্র মেয়ে মা। মইনুলের যদি এই বাসায় বিয়ে হয় তাহলে তো রাজকন্যা সহ রাজত্ব পাবে। বোমা, তুমি কি ঠিক বলছো? তুমি সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলো। না ধুর, কি বলেন মা? আর বিশ্বাস না হলে আপনারা খবর লাগিয়ে দেখেন। আর ছেলে যেহেতু রাজি, তাহলে মেয়ে দেখতে দোষ কি? তাও ঠিক। আমি কিন্তু খোঁজ খবর নিছি, অনেক ভালো বংশ। তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে দেখেন। আরে সেই দিনও তো ওনার প্রডিউস করা একটা নাটক রিলিজ দিছে,
কত ভিউ হয়েছে জানেন? 1 লাখ। ওরে পার্টি, ওরে সেলিব্রেশন। দেখেন আপনারা ছেলে কিন্তু পাইছেন লাখে একটা। জানেন কত বড় প্রডিউসার উনি? ওনার সাথে দেখা করার জন্য সব নায়ক নায়িকারা লাইন দিয়ে বাসার সামনে দাঁড়ায় থাকে। সব নায়িকারা বাসায় আসতে চায়। সেদিন কি হয়েছে জানেন? এক নায়িকা রাত 1:30টার সময় বাসায় চলে আসছে। আর যাই না, সারা রাত বাসায় ছিল। ভাবি কি বলতেছো এগুলো এখানে? তুমি তো আগে সব আমাকে বলো নাই? চিটার, বাটপার, লুচ্চা। কি করলে এটা ভাবি? ভাইয়া এই শোনো, নায়িকারা বাসায় আসবে এটা তো ভালো কথা। এখানে খারাপ কি? আমি কি ভুল কিছু বলছি? দেখছো মা, দেখছো তোমার বড় ছেলের বউ কি করছে? উনি সব জায়গায় কথা বলতে হবে, উনি কথা না বললে হয় না। আমার 3 বছরের সম্পর্ক উনি ভেঙে দিছে, তোমরা তো আজকেরা দিতেছো উনাকে। তোমরা তো কেউ কিছু বলবো না, উনার মুখেও কিছু আটকে না, যখন যা আছে তাই বলে। ভাইয়া তুমিও তো কিছু বলো না। আমি থাকবো না এবার, তোমরা থাকো। মাইনুল, তুই কেন নিজে বাসা থেকে যাবি? বৌমা কি করলে এটা আমি তো বুঝলাম না। এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলার কি দরকার ছিল? এর আগে রাইসার বিয়ে ভাঙলে, এখন আমার ছেলেটার বিয়ে ভাঙলে। তুমি কি খুশি? তুমি কি এটাই চেয়েছিলে? তোমাকে তো আমরা কেউ বলিনি এইসব বানিয়ে বানিয়ে কথা বলতে। ভাবি তোমার সব জায়গায় কথা না বললে হয় না? এই ভাইয়া তুমি কিছু বলতে পারো না ভাবিকে? এ কি? আয় হায় ভাবি ভাবি বৌমা, আই মাইনুল। কিসে একটা অ্যাম্বুলেন্স ডাক। আমি অ্যাম্বুলেন্স কল করতেছি। বৌমা, তোমার ডাক্তার ফ্রেন্ডের নামটা কি? ডক্টর তাহমিনা। জি। আমাদের হসপিটালে তো তাহমিনা নামে কোনো ডাক্তার নেই, একজন নার্স আছে। আমি জি ম্যাডাম। তাহমিনাকে একটু ডেকে আনো তো। ওকে ম্যাডাম। এই অবস্থা কখন থেকে? এই তো আজকে ম্যাম আমি ডেকেছেন? আরে বুলবুলি তুই এখানে? কি হয়েছে তোর? তাহমিনা, তুমি ওনাকে চেনো নাকি? জি ম্যাম, ও আমার ফ্রেন্ড হয়। কিন্তু ওর কি হয়েছে? ওনাকে দ্রুত ভর্তি করতে হবে। আপনার হাজবেন্ডকে নিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ ভাই, আপনি আমার সাথে আসেন। দেখো কাণ্ড, বললো হচ্ছে বড় ডাক্তার ওর বন্ধু, এখন দেখছে নার্স। এখন কোন একটা অঘটন ঘটলে কি হবে? আহা তুমি থামো তো, এখানে এসব বলার সময় না। কত বড় মিথ্যুক চাপাবাজ! বলে কিনা ডাক্তার ওর বান্ধবী। কিসের বান্ধবী? সে তো হচ্ছে নার্স, আর নার্সের দেওয়া ওষুধ খেলে তো মিসক্যারেজ হবেই। আমার নাতির মুখটা পর্যন্ত দেখলাম না। এই মেয়ে সংসারে আসার পর একটার পর একটা অলক্ষী লেগেই আছে। এই প্রথমে রাইসার বিয়ে, তারপর মইনুলের বিয়ে, সবার বিয়ে ওর কারণে ভেঙেছে। আমি আর একদমই চাই না এই মেয়ে আমাদের সাথে থাক। কি হলো? তুমি কিছুই বলছো না কেন? শোনো আবির, তোমার মা আর কিছুতেই তোমার বউকে টলারেট করতে পারছে না। এভাবে কি সংসার চলে? আমার মনে হয় ইটস বেটার তুমি তোমার বউকে নিয়ে এখন থেকে আলাদা থাকো। আলাদা থাকবো? তা আলাদা থাকা তো অনেক খরচ। আমার যা বলার আমি বলে দিয়েছি। তোমার বউয়ের বেশি কথার কারণে এই সংসারে অনেক সমস্যা হচ্ছে। আমার নাতিটা পর্যন্ত নষ্ট হয়ে গেল, এটা একটা কথা? যাই হোক, তুমি তো আমাদের ডিসিশন শুনলে, এখন তুমি যাও। কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার জন্য এই সংসারে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে ভেঙে গেছে। সবকিছু নষ্টের গোড়া হচ্ছে তুমি। তুমি বাসা থেকে বেরোয় যাবা সোজা। আমি কোথায় যাব? কোথায় যাবা সেটা তো আমি জানি না, তুমি চলে যাবে, বাসা থাকবে না তুমি।
আমি যাব না, প্লিজ আমাকে এভাবে তাড়াই দিও না। চুপচাপ একটা কথা বলবো না তুমি। তোমার জন্য তো অশান্তি আমি নিতে পারছি না। তুমি সোজা চলে যাবে এখান থেকে। আবির প্লিজ, আবির, আবির প্লিজ, আবির। ভাই কি হয়েছে? ভাই এখানে বেজাল ডেটো বার ওষুধ বিক্রি করতো তো, এই জন্য পুলিশ রেড দিছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ বাবা, যা বলছি সত্যি বলছি। তার মানে এক্সপায়ার্ড ওষুধ খেয়ে বুলবুলির এই অবস্থা? হ্যাঁ, কিন্তু তুই এমন ওষুধ কেন কিনলি? টাকা বাঁচানোর জন্য ম্যাম। টাকা বাঁচাতে তুই বৌমাকে ভুল ওষুধ খাওয়ালি? তোর এই অতিরিক্ত কৃপণতা তোর কি অবস্থা করেছে তুই বুঝতে পেরেছিস? মিতব্যয়িতা ভালো, কিন্তু অতি কিপটামি ভালো নয়। এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করলি। ছি! বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি। আর আমি মেয়েটিকে শুধু শুধু দোষ দিলাম। দেখো, তোর এই কিপটামির জন্য জানিস মেয়েটা নার্সকে দেখিয়েছে, ডাক্তারকে দেখায়নি। মা আমি ভুল করে ফেলছি মা। অনেক বড় ভুল করেছিস বাবা। এখন আমি কি করবো বলো? তুমি দেখেছো, বৌমা আমাদের কাউকে কারো সামনে ছোট হতে দেয় না, সবাইকে বড় রাখতে চায়। কিন্তু বোকা মেয়েটা জানেই না যে সবাইকে একসাথে বড় রাখা যায় না। মেয়েটা খুব ভালো, সহজ সরল। আমরা ওকে বুঝতে ভুল করে ফেলেছি। আমি বৌমাকে চল নিয়ে আসি এক্ষুনি, আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল বাবা, চলো চলো, আর এক মুহূর্ত না। আয়। আরে আসেন 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 আসেন। ওরে বাবা, এত মিষ্টি, এত! আসেন ভাই সাহেব, আসেন। কেমন আছেন তারপর? জি ভালো। আমরা বৌমাকে নিতে এসেছি। আপনারা যে আমার মেয়ের কত যত্ন করেন সেটা তো বুঝতেই পারছি। বুলবুলি তো সারাক্ষণ আপনাদের প্রশংসা করে, বলে যে আপনারা যে এত যত্ন করেন, এত যত্ন করেন। ওর পছন্দের খাবার রেঁধে খাওয়ান, ওকে ঘুরতে নিয়ে যান, তারপর মানে নিজের মেয়ের মতো ওকে আপনারা আদর করেন। আপনারা তো ওকে আসতে দিতেই চাননি, ও তো জোর করে চলে এসেছে। এ কারণে আপনারা আবার ওর উপর রাগ করেননি তো? না না, আমাদের রাগ করার কি আছে? আর বুলবুলি তো আসলে খুবই লক্ষ্মী একটা মেয়ে। বিয়াই, জি আপনাদের সাথে আমার একটু কথা আছে। বলুন বলুন। বলেন। বিষয় হলো কি, আপনারা যেটা বলছেন আসলে সেটা ঠিক না। মানে? আমরা আসলে বুলবুলিকে অনেক কষ্ট দিয়েছি।
এগুলোর জন্য মিসক্যারেজ হয়েছে। আমরা ওর উপরে খুব অত্যাচার করেছি। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি ভাই, আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দেন। আমরা বৌমাকে নিয়ে যেতে চাই। না বিয়াই, আমার মেয়ে কোথাও যাবে না। আমার মেয়ে আমার সাথে থাকবে। আপনারা ভাবলেন কি করে এত কিছুর পরেও আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দেব? কখনো না। আমার মেয়েকে আমি আপনাদের ওইখানে যেতে দেব না, কখনো কখনো না। বিআই, আমি জানি আমাদের ভুল হয়েছে, এই ভুলের কোনো মাপ নেই, কিন্তু ভুল তো মানুষেরই হয় বল। আবেন, ভুল আপনাদের হয় নাই। আমার নিষ্পাপ মেয়েটাকে আপনারা কষ্ট দিয়েছেন। অসম্ভব, আপনাদের ওখানে আমার মেয়ে যাবে না। না, আমি যাব। আমার শ্বশুর শাশুড়ি জামাই আমাকে নিতে আসছে, আমি কেন যাব না? আরে কি বলছিস তুই এসব? দেখো মা, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাব মানে যাব। বুলবুলি, মাফ করে দাও আমায়। মানে কি করতেছো তুমি? সবার সাথে খারাপ করছি, তোমার সাথে বেশি খারাপ করছি, আমি আর করবো না। তুমি কি করতেছো? তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? মাফ করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে কত সমস্যা হয়, কত ভুল বোঝাবুঝি হয়, আমি সত্যি কিচ্ছু মনে নেই নাই, বিশ্বাস করো। এই তো, একদম না, কিচ্ছু মনে নেই নাই। আর কিছুদিন আগে আমার এক বান্ধবীর সাথেও এই সমস্যাই হয়েছিল। কত যে প্রবলেম হয়েছে, কত সমস্যা হয়েছে। বুলবুলি, আর বেশি কথা বলিস না, এবার একটু চুপ কর। তোর শ্বশুর শাশুড়ি এসেছে, ওদের একটু সালাম দে না। ও, আমার তো মনেই ছিল না। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমাদের সাথে না থাকাতে তোমার বেশ কষ্ট হয়েছে, তাই না? না মা, আমার তো একদমই কষ্ট হয় নাই, বরঞ্চ আমি তো আরো ভালো ছিলাম। কত জায়গায় ঘুরতে গেছি, আমার বন্ধু বান্ধবরা আসছিল আমার সাথে দেখা করার জন্য। ঘন্টার পর ঘন্টা ওদের সাথে গল্প করছি। কত জায়গায় যে গেছি, এই যে আমাকে জিজ্ঞেস করেন, এই কয়দিন আগে আমরা একটা সিনেমা দেখে আসছি, বরবাদ। এত সুন্দর সিনেমা আম্মা, বুঝছেন? আমার তো কিভাবে যে দিন পার হয়ে গেছে আমি টেরই পাইনি। আমার আপনাদের কথা মনে পড়েনি। না মা, সত্যি কথা বলতে আমার আপনাদের সবার কথা অনেক মনে পড়ছে। সবসময় খালি মনে হইতো যে আমার শাশুড়ি আমাকে এত আদর করে, এত যত্ন করে, আমি মনে হয় আমার শাশুড়ির আদর থেকে বঞ্চিত হচ্ছে। আপনার কথা খুব মনে পড়তো, আব্বার কথাও মনে পড়তো, ওদের কথাও অনেক মনে পড়তো। আপনার শুটকি ভর্তা আমি খুব মিস করতাম আম্মা, আর ওর সাথে লুডো খেলা। এখানে বসে তো কিছু করার থাকে না, বুঝছেন? এগুলো আমার সব থেকে বেশি মিস করতাম আমি আমার জামাইকে। আমি কথা দিতেছি, আমি এখন থেকে কিপটা আমি ছেড়ে দিব। তুমি কথা দাও যে তুমি কথা বলা নিয়ে একটু হইলেও কিপটামি করবা।